ইটালিয়ান ক্লাবগুলোর হলো কি, 5টা ক্লাব এবারে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটটা তারা পেয়েছিল, সেখান থেকে 4টায় বাদ পড়ে গেছে। রাউন্ড অফ 16-এর প্লে অফে বাদ পড়লো 3টা। প্লে অফের গেল রাতের রেজাল্টগুলো দেখলে আমরা বুঝতে পারবো ইউভেন্টাস তাদের বিদায় করে দিয়েছে। পিএসভি ডর্টমুন্ড স্পোর্টিং এর ম্যাচও ছিল, পিএসজি 7-0 গোলে ব্রেস্টকে উড়িয়ে দিয়েছে। আর রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে তো আমরা কথা তো বললামই। সবচেয়ে অবাকটা মনে হচ্ছে ইউভেন্টাস পিএসভি ম্যাচ, সেটা মনে হয় আসলে করেছে যে ধরনের নাটকীয়তায় ম্যাচটা গেল, এক্সট্রা টাইমেও চলে গেল। মানে নর্মালি চ্যাম্পিয়ন্স লিগে 2-3 বছর ধরে মোটামুটি খুব একটা বেশি ম্যাচ এক্সট্রা টাইমে যায় না, কিন্তু গতকালকে এই ম্যাচটা অ্যাবসলিউটলি ডিজার্ভ দ্যাট। পিএসভি তাদের ঘরের মাঠে ফিলিপস স্টাডিয়নে ইউভেন্টাসকে হারিয়ে দিয়েছে এক্সট্রা টাইমে। সেই গোলটার পর বেসিক্যালি প্রথম গোলটা করেছিলেন আসলে ইভান পেরেসিচ, যিনি মাঝখানে একটা লম্বা সময় ধরে খেলার বাইরে ছিলেন, টটেনহাম থেকে হাদুক স্প্লিটে চলে গিয়েছিলেন, তারপর ফ্রি এজেন্ট হিসেবে পিএসভিতে এসে তিনি এগিয়ে দিয়েছিলেন। কিন্তু টিমোথি ওয়েয়ার একটা চমৎকার গোলে ইউভেন্টাস আবার টাইয়ে ব্যাক করেছিল, কিন্তু সাইবারি গোল করে ফাইনালি ম্যাচটাকে তিনি নিয়ে গেলেন এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমের 98 মিনিটে ওই গোলটার পর, ফ্লামিঙ্গোর গোলটার পর বেসিক্যালি পিএসভি একটা কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন রাউন্ড অফ 16-এর বার্থ তারা নিশ্চিত করেছে। আপনি গতকালকে যখন পিএসভি ইউভেন্টাসের ম্যাচটা হয়েছে, আপনি টোটাল শটস অন টার্গেট দেখেন, পুরো ডমিনেশনটা আসলে ইউভেন্টাসের উপর করেছে পিএসভি। ইউভেন্টাসের যেটা হয়েছে যে গত লেগে তারা মোটামুটি এই পিএসভিকে হারাতে বেশ কষ্টই তাদের হয়েছে, কিন্তু সেখানে আপনার ম্যাকিনি এবং এমবাঙ্গুলার গোলের কারণে বেসিক্যালি এই টাইটা এত ক্লোজে এসছিল। কিন্তু যেটা হয়েছে আসলে ইতালিয়ান টিমগুলো, আপনি আগের দিনের কথা চিন্তা করেন, ক্লাব ব্রুজের সঙ্গে হচ্ছে হেরে গেছে আতালান্তা, ফেইনুর্ড চমৎকারভাবে এসি মিলানকে ডাম্প করে উঠে গেছে, এবং দুটো ডাচ টিম এই প্রথমবার 2005-06 সালের পর হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ একসঙ্গে খেলবে, ফাইনুর্ড এবং পিএসভি। ডাচ টিমগুলোর ব্যাপারে একটু কথা বলা দরকার। এই যে আর্নে স্লট এসে লিভারপুলের কোচ হয়েছেন, তিনি তো আসলে উড়ে এসে জুড়ে বসেন নাই। ফেইনুর্ডকে একটা লম্বা সময় ধরে তাকে বিল্ড আপ করার পর হচ্ছে তিনি লিভারপুল তাকে নিয়ে আসা হয়েছে। এই ফেইনুর্ডকে নিয়ে তিনি কনফারেন্স লিগের ফাইনালে পর্যন্ত খেলেছেন, রোমার কাছে যদিও হেরে গিয়েছিলেন, তার পরবর্তীতে কোয়ার্টার ফাইনাল খেলেছেন। তারপর হচ্ছে আপনার রিবিল্ডের পর এই ফেইনুর্ড এখন রাউন্ড অফ 16-এ উঠেছে। মাঝখানে পিএসভির একটা বড় সময়ে খারাপ গিয়েছে, আয়াক্স যখন খারাপ করা শুরু করেছে, পিএসভি ডাচ চ্যাম্পিয়ন হয়েছে, এবং মোটামুটি রুথফন নিস্টারলয় যখন ছিলেন মাঝখানে, তখনও তিনি পিএসভিকে একটা ভালো কাপ জিতিয়েছেন, এবং এই কারণে পিটার বস যখন এসছেন তিনি এইবার রাউন্ড অফ 16-এ নিয়ে আসলেন। গতবার তো তারা রাউন্ড অফ 16-এ খেলেছে। সো এই ডাচ টিমগুলোর আসলে উত্থানটা খুব নতুন ঘটনা নয়, এর আগেও তাদের সেই ফর্মটা দেখা গিয়েছে। আপনি বরং বলতে পারেন যে ইতালিয়ান টিমগুলোর কি হলো, যে ইতালিয়ান টিম এই বছর 5টা টিম নিয়ে খেলতে এসছে চ্যাম্পিয়ন্স লিগের ভালো পারফরমেন্স এবং কোএফিসিয়েন্টের কারণে। আতালান্তা গত বছরের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন, তারা এই বছর ব্রুজের সঙ্গে টিকতেই পারলো না। এসি মিলান একটা কোচ পরিবর্তন করালো, সুপার কোপা ইতালিয়ানরা জিতলো, তারপরও হচ্ছে আপনার এখানে ফেইনুর্ডের কাছে হেরে গেল। এবং গতকালকে ইউভেন্টাসের ম্যাচের প্রেস কনফারেন্স দেখছিলাম, তখন থিয়াগো মোত্তা বলছেন, মানে লোকাতেলি বলছেন যে পিএসভি বেশি করে হচ্ছে আসলে ভালো পারফর্ম করেছে তাদের চাইতে, এই কারণে পিএসভি উঠে গেছে। কিন্তু থিয়াগো মোত্তা তার দলের প্লেয়ারের কথা তিনি বলছেন যে তিনি প্লেয়ারের কথা মানছেন না। লোকাতেলি যেটা বলছেন সেটা ঠিক নয়, বরং ইউভেন্তুস যেটা করেছে, সর্বোচ্চ যাওয়ার চেষ্টা করেছে, তার প্লেয়াররা ঠিকমতো পারফর্ম করতে পারেনি, এবং সরাসরি প্লেয়ারদেরকে তিনি দোষটা দিচ্ছেন, অর্থাৎ দেয়ার ইজ সামথিং রং। মানে ডাচদের উত্থান যেমন হচ্ছে, ইতালিয়ান ক্লাবগুলোর পতনও আসলে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে। বরুসিয়া ডর্টমুন্ড এবং স্পোর্টিং সিপির ম্যাচেও আসলে যারা নজর রেখেছিলেন, তারা একটা গোললেস ড্র দেখেছেন। ফার্স্ট লেগে যে 3-0 গোলে এগিয়ে ছিল বরুসিয়া ডর্টমুন্ড, সেটার অ্যাডভান্টেজটা কাজে লাগিয়ে তারা আসলে পৌঁছে গেছে রাউন্ড অফ 16-এ। তবে এই জায়গায় একটা পেনাল্টি পেয়েছিল তারা, গিরাসি, তিনি সেই পেনাল্টিটা মিস করেছেন। যে গিরাসি হচ্ছে এবারে চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বেশি 10টা গোল আলটিমেটলি তার রয়েছে। স্পোর্টিং সিপিকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল যখন গিয়াকারেস তিনি ফর্মে ছিলেন, রুবেন আমরিম তাদের কোচ ছিল, এই সব কিছুর যখন পতন হলো তখন আসলে স্পোর্টিং সিপিরও পতনটা আলটিমেটলি হয়ে গেল এই ডর্টমুন্ড, তারা ইজিলি থ্রু করে গেল। মানে বুন্দেসলিগার ডর্টমুন্ড এবং চ্যাম্পিয়ন্স লিগের ডর্টমুন্ড, দেয়ার ইজ এ ডিফারেন্স। অনেক বড় পার্থক্য রয়েছে। নিকো কোভাচ এখনো পর্যন্ত, তিনি যেহেতু ডর্টমুন্ডের কোচ হয়েছেন, এখনো তিনি ডর্টমুন্ডের ডাগআউটে দাঁড়িয়েও একটা ম্যাচও এই সিগন্যাল ইদুনা থেকে জিততে পারেননি। এর আগে প্রতিপক্ষের কোচ ছিলেন, এখন ডর্টমুন্ডের হয়ে তিনি কোচ হয়েছেন। তবে ডর্টমুন্ডের জন্য একটা বলতে পারেন ওয়াইল্ড কার্ড, কারণ তাদের প্রতিপক্ষ সামনে হতে পারে লিল কিংবা অ্যাস্টন ভিলা। সেক্ষেত্রে একটা খুব ক্লোজ নেক অ্যান্ড নেক টাই হওয়ার কথা রয়েছে ডর্টমুন্ডের জন্য। এটা ডেফিনেটলি ডর্টমুন্ডের জন্য একটা মানে সিলভার লাইনিং বলতে পারেন। বুন্দেসলিগায় তাদের পজিশনটা 11তম স্থানে
মানে যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে এসেছে গত মৌসুমে, এই মৌসুমে তাদের এই অবস্থা। তবে পিএসজি ব্রেসের ম্যাচ নিয়ে কোনো বাড়তি কোনো কথা বলার দরকার নেই, একদম 7-0 গোলে ব্রেস্টকে তারা উড়িয়ে দিয়েছে। ম্যাচটা শুরুর আগে লুইস এনরিকে বলছিলেন যে ব্রেস্ট হতে পারে একটা বড় ফাঁদ, তিনি ফাঁদে পা দিতে চান না, কিন্তু তার দলের প্লেয়াররা মোটামুটি এই ফাঁদে পাড়া দিয়ে মোটামুটি ব্রেস্টকে বিদায় করে দিয়েছেন। ব্রেস্টের রূপ কথাটা শেষ হয়ে গেছে। গতকালকে ভিজা কভারাৎসকেলিয়া পিএসজির হয়ে প্রথম গোল পেয়েছেন, ব্র্যাডলি বারকোলা গোল করেছেন, উসমান দেমবেলে অবশ্য কালকে কোনো গোল করে নাই কে, সেই হিসাবটা যদি আপনি করেন সেখানে চ্যাম্পিয়ন্স লিগের এই প্রথম 7 জন ইন্ডিভিজুয়াল স্কোরার কোনো একটা ম্যাচে গোল করলেন, মানে 7-0 হয়েছে স্কোর লাইন, সেখানে কারোরই আসলে ডাবল ডিজিট নাই। এবং সেখানে তো মানে পিএসজি ম্যাচটা আমার সরাসরি দেখা হয়নি, তখন সকালে উঠে যখন হচ্ছে দেখছিলাম আমি না খুঁজছিলাম 7টা গোল হয়েছে, তাহলে উসমান দেমবেলে গোল করেছেন কিনা, দেখলাম যে না, উসমান দেমবেলেকে ছাড়াও পিএসজির গোল করার অনেকজন আছে, সেটারই আসলে প্রমাণ করলো। এবং পিএসজি আপনি বলছিলেন লাস্ট শোতে, এর আগের শোতেই, যে হচ্ছে পিএসজি আলটিমেটলি ফেভারিট এবারে চ্যাম্পিয়ন্স লিগে। কেন তাদের ফেভারিট ধরা হতে পারে বা সেই বাজিটা কেন তাদের উপর ধরা যায়, সেটার প্রমাণ আসলে লুইস এনরিকের দল তারা করে ফেলেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.